প্রত্যেকের একটা ড্রিম থাকে, ধরো তোমার কোনো নিশ্চয়ই ড্রিম রয়েছে, এমন কাউকে আনা, প্রত্যেকেই যখন ওয়েট লিফটিং করছে বা কিছু করছে, কোনো স্পোর্টসের সাথে যুক্ত হচ্ছে, তার একজন আইডল থাকে যে আমার এই আইডল যদি আমার এই সেন্টারে আসে, সে যদি কিছু এসে মোটিভেট করে, তো সেরকম কি কেউ রয়েছে? তুমি কোনো স্পোর্টস পার্সন হতে পারে, কোনো ফিটনেস এনথুসিয়াস্ট হতে পারে। কি বলছিলে একটা ড্রিম ক্লায়েন্ট? ড্রিম ক্লায়েন্ট হচ্ছে বিরাট কোহলি। যে আমি মানে ওনার ট্রেনিং দেখেছি, যা মানে ওই ট্রেনিং এ যেরাম উনি ওই আমি স্ন্যাচ ক্লিন নিয়ে বলছি, যেরাম দেখলাম সে মানে এখানে স্টুডেন্ট গুলো ওই স্ন্যাচ ক্লিন থেকে খুব ভালো স্ন্যাচ ক্লিন করে এইসব। তো মানে ওটা ওনার একটা বিরাট কোহলিকে ট্রেনিং করানোর ইচ্ছা আছে। আর একজন আছে, উনি সেলিব্রিটি আছে, শ্রাবন্তী চ্যাটার্জি, ওনাকে এক ট্রেনিং করানোর খুব ইচ্ছা আছে। শ্রাবন্তী ম্যামের মানে আমি কি বলবো, মানে ছোটবেলার ফ্যান তো। উনি একটা ড্রিম, কোনোদিন যদি ট্রেনার হই, আমি তো খুব স্কুল টাইম নিয়ে এইসব জিনিসে আছি, যদি কোনোদিন হই তো এনাকে নিশ্চয়ই, কেন আমি ওনাকে ট্রেনিং করতে স্টার্ট করো না, अभी तक स्टार्ट ही नहीं हुआ है। ওনাকে আমি যখন ফার্স্ট টাইম যখন আস্তে আস্তে এই ফিল্ডে আমি মানে গ্রো করলাম, অন্য জিমে, যেমনি আগে এপস কিংডম বলে একটা জিম ছিল, ওখানে যেতাম। তো ওখানে আমি মানে ফার্স্ট টাইম শ্রাবন্তী ম্যামকে দেখেছিলাম সামনে ট্রেনিং করছে। আমার মানে আমি আর হ্যালো বলার সাহস হয়নি ওনার পার্সোনালিটি দেখে। আর মানে একটা ভয় লাগতো কি যদি ফটো সেলফি নিতে চাই বা অটোগ্রাফ চাই, উনি হয়তো রেগে যাবেন। তো এটাই আমার মানে একটা বিরাট কোহলি, একটা শ্রাবন্তী চ্যাটার্জি। আমরা চাই যে তোমার এই ড্রিমটা পূরণ হোক। হ্যাঁ ঠিক। অল দ্য বেস্ট উইশেস। তুমি যেভাবে স্ট্রাগল করছো বা যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ, পরিশ্রম করছো, তো সেই স্ট্রাগল বলবো না, একটা ভালো কাজ করছো, সেটা যাতে আরো মানুষ আসে এবং আরো মানুষ তোমার এই জীবনের ব্যাপারে জানতে পারে এবং আরো মানুষ এখন এই আমার জীবনে মানে কি সব পার্সোনাল ট্রেনিং এর কোনো ব্যাপারই নেই। যা হবে গ্রুপে ট্রেনিং হবে, একটা টিমের মতন মানে গ্রুপের মতন ট্রেনিং করবে, একটা সাফিসিয়েন্ট চার্জ, যেটা গ্রুপ ট্রেনিং এ যেটা চার্জ হয় পার্টিকুলার এক জনের,